আমাদের গ্রামের মধ্যে মুক্তার হালদার ব্রেনটা খারাপ হয়েছিল না হয়নি? এর কথা বলে জানা আছে? কে কে জানেন একটু হাত তুলে দেখা। আমাদের পীর ইব্রাহিম সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী ছোট হুজুর কেবলার সাহেবজাদা, ওনার কাছে গিয়ে আমরা তদবির করেছিলাম। সেই তদবিরের দ্বারাই মুক্তার হালদারের ব্রেন ঠিক হলো না হয়নি? ওই তাবিজটা নিয়ে এখানে টেপির গলায় দেওয়া শুরু করলো। ঢড়িতে আসার পরে কিছু লোক বলতে, ইনি ছোট হুজুর, বাবা এত মোটা, পেট এত বড়, রামসুখের মতন দেখতে। হ্যাঁ, হুজুরের কাছে বলছে, হুজুর কি বাবা? বলছে আপনি এত খান, এত পেট এত উঁচু, এত বড়। বলছে ওর ব্রেন খারাপ হয়ে গেছে। মৌলানা আবুল হোসেন সাহেব হুজুর বলে চলে এলো। সকাল থেকে দেখা যাচ্ছে তার দড়িতে বেঁধে রেখেছে। খবর কি? যে ব্রেন খারাপ হয়ে গেছে। কথা বললেন, হুজুর বললেন ব্রেন খারাপ হয়ে গেছে, ব্যাস। ভাইরা বাবাজিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন। এছাড়া তিনি আবার 50 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনি কি করলেন? আবার তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর 200 রাকাত নফল নামাজ পাঠ করেছিলেন। আল্লাহ পাক এমন সম্মান দিয়েছিলেন, এমন মর্যাদা দিয়েছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহকে কবরে নামিয়ে দেওয়ার পর দেখা যায় মিশক আম্বরের মতো খুশবু বাইর হয়। ওই সময় মাটি দেওয়া তো দূরের কথা, এক মোটা করে মাটি নিয়ে এনারা ঘরে চলে যান। মা জিজ্ঞাসা করেন, বাবা রে, ইমাম সাহেবের মাটি দিতে গিয়েছিলে, জানাজা পড়তে গিয়েছিলে, কি খুশবু নিয়ে এসছো? ও মা জরুরি, ও গর্ভধারী মা, জনম দুঃখিনী মা, শুনে রেখে দেন, আপনাকে জারি দি গো মা, ইমাম সাহেবের কবরে মাটি দেওয়া তো দূরের কথা, ও মা জননী শোনেন শোনেন, এত খুশবুদার ইমাম সাহেবের কবরের মাটি কোচড়ে করে নিয়ে চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মধ্যে নফল নামাজ ছিল, ওই ব্যক্তিটা শরীয়তের পাবন্দি ছিলেন। এই ব্যক্তি শরীয়তকে চিনেছেন। শরীয়তের পাবন্দি আলেম ওলামারা থাকে, এরা আল্লাহ দেখে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে জলদগম্ভীরে জানিয়েছেন। তাই নবী বললেন, মান যারা আলেমান ফাকাদ জারানি, যারা আলেমকে মানলো আমি রাসূলুল্লাহ জারি দি, যারা আলেমকে দর্শন করলো আমি রাসূল, তারা আমাকে দর্শন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন, আমার একটা সুন্নাত যদি কোনো ব্যক্তি পালন করে, মান তামা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কাআনা মাই ফিল জান্নাহ। হুজুর আমার জানিয়ে দিলেন যে আমার একটা সুন্নাতকে মানলো, সে আমাকে মানলো, আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার সঙ্গে আল্লাহ পাক তাকে হাসর নাসর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক আমাকে জান্নাত দেবেন। জোরে বলুন। ইমাম সাহেবকে ফরমাস করে, ওই ইমাম সাহেব এত ধুলোবালি কেন মসজিদে? ওই ইমাম সাহেব পেশাবখানা এত দুর্গন্ধ কেন? নালাতে এত অপরিষ্কার কেন? ইমাম সাহেব এরা হুকুম চালায়। ইমাম মানে সর্দার। তার মানে কি? পেশাবখানায় আমি পেশাব করবো, উনি পানি রাখবেন। বুঝলেন? জেনে রাখেন, ইমাম হলো বড়, ইমাম হলো বড়। ইমামের সঙ্গে আদব রক্ষা করতে হবে। ইমাম রুকুই যাবে, আপনার রুকুই যেতে হবে। ইমাম সিজদায় যাবে, আপনারও সিজদায় যেতে হবে। আপনি যদি তার বিপরীত করেন, বিয়াদবের দপ্তরে নাম লেখা হবে। তাই হযরতে বেলাল তিনি বলেছিলেন, আমি বেশি বেশি করে তওবা করি আর আমি আদবের আমল করে আমি আমার জিন্দেগি বসর করি। জোরে বলুন আদবের আমল। এই যে বসে আছেন, বিরাট বড় একটা আদবের।
বুঝলেন? আল্লাহ চাইলে এখনই আমাদের পীর সাহেব হুজুর কেবলা এসে যাবে। আন্তর্জাতিক পীর, এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ পীর হলেন দাদা হুজুর কেবলা। সামানে মুরি বলে একটা কিতাব লিখলে আপনি বুঝতে পারবেন। দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী বলে কিতাবটা আল্লামা হুজুর লিখেছেন। এই কিতাবটা কিনলে আপনি পড়লে বুঝতে পারবেন যে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহকে আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন, কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই মর্যাদা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ হুজুর ডুবে গেলেন। এই মর্যাদার ভিতরে মৌলানা ইয়াদ আলী রাহমাতুল্লাহ তিনি ডুবে গেলেন। এই মর্যাদার ভিতরে ডায়মন্ড হারবারের বুকে হযরতে ইব্রাহিম রাহমাতুল্লাহ তিনি ডুবে গেলেন। এই মর্যাদার ভিতরে বাংলাদেশের বুকে শশীনাথ পীর নেসারউদ্দিন রাহমাতুল্লাহ বড় আলেম হিসাবে খ্যাত, তিনি এই সিলসিলার মধ্যে ডুবে গেলেন। বড় ইমামের তার সিলসিলার মানুষ আমরা। খাজা গরিবে নবাজ ভারতের জমিনের পীর, তার সিলসিলার মানুষ আমরা। ভারতের জমিনে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলা আলা হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ইজ্জত সম্মান মর্যাদা দরজা আছে না নাই? এই নেই, আছে। গাড়ি চলেছে ফুরফুরায়, জলকরের তদবির যাচ্ছে ফুরফুরায়, জেনের তদবির হচ্ছে ফুরফুরায়। কি বুঝলেন? কে কোথায় থেকে বলছে মোবাইলের ভিতরে তাবিজের দ্বারাই কাজ হবে, ফুরফুরার তাবিজ বন্ধ করে দেব? ওর মায়ের তদবিরটা মনে হয় ফুরফুরাত হুজুরদের কাছে হয়েছে। একজন মিস্ত্রি কাজ করে, থাকে বর্ধমানের দিকে, অন্য লাইন হয়ে গেছে। এই আমাদের গ্রামের মধ্যে মুক্তার হালদার ব্রেনটা খারাপ হয়েছিল না হয়নি? এর কথা বলে জানা আছে? কে কে জানেন একটু হাত তুলে দেখা। আমাদের পীর ইব্রাহিম সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী ছোট হুজুর কেবলার সাহেবজাদা, ওনার কাছে গিয়ে আমরা তদবির করেছিলাম। সেই তদবিরের দ্বারাই মুক্তার হালদারের ব্রেন ঠিক হলো না হয়নি? ওই তাবিজটা নিয়ে এখানে টেপির গলায় দেওয়া শুরু করলো। উনি বললে আমি টাকা খরচ করে দিয়েছি, কিন্তু উনি টাকা নেই। এত চালাক ছিল। হুজুরের পা ধরে বলছে, হুজুর আমার ব্রেন খারাপ, আপনার কাছে তদবির করে নিয়ে গেছে, কিছু টাকা বাকি ছিল, আমি বাকি করি না, ওরাই বাকি করেছে, আপনি মাফ করে দেবেন। হুজুর বললেন যাও, তোমার দিতে হবে না। ঘড়ি পড়ে গেল, খুঁজে পাইনি। আমাদের জিজ্ঞেস করে দেখেন নুরুল মাস্টার বেঁচে আছে, জিজ্ঞেস করে দেখো আমাদের আজিমারি। হুজুর বলে দিলেন যাও, ঘড়ি পাচ্ছ না, যাও এবার যাও। খুব খুঁজেছে, পাইনি। এর আগে যেই পা দিয়েছে দেখা যাচ্ছে ওই ঘড়ির চেনটা পায়ে জড়িয়ে গেছে, অনুমতি দিল হয়ে কথা বুঝলেন? ছোট হুজুর কেবলা যখন দাহারা নিয়ে আসতেন, সারা লস্কর লাভ মারতো, বললে বাবা আমার জ্বর ছিল, জ্বর নেই। হাবি যদি সন্তান লাভ মেরে পড়তো, কি ব্যাপার, বড় বড় আল্লাহ মেরে পড়ে যেত। ঢড়িতে আসার পরে কিছু লোক বলতে ইনি ছোট হুজুর, বাবা এত মোটা, পেট এত বড়, রামসুখের মতন দেখতে। হ্যাঁ, হুজুরের কাছে বলছে হুজুর কি বাবা? বলছে আপনি এত খান, এত পেট এত উঁচু, এত বড়। বলছে ওর ব্রেন খারাপ হয়ে গেছে। মৌলানা আবুল হোসেন সাহেব হুজুর বলে চলে এলো, সকাল থেকে দেখা যাচ্ছে তার দড়ি দিয়ে বেঁধে রেখেছে। খবর কি? যে ব্রেন খারাপ হয়ে গেছে। কথা বুঝলেন? হুজুর বললেন ব্রেন খারাপ হয়ে গেছে, ব্যাস, ব্রেন খারাপ। এই মঠের দিকে আবু মোল্লা পাড়ায় কালকের জলসা হবে। ছোট হুজুর কেবলা আজ এসে গেছে, যে হরেন দিচ্ছে 56 গাড়ি ট্যাক্সি ছুটি এসছে। বাড়িওয়ালা, বাবা জলসা আজকের না কালকের? হুজুর কালকের। আমি একদিন আগে এসছি বাবা,
হুজুর খুব ভালো হয়েছে, তাহলে এক কাজ করো, আজকের জিকিরের মজলিস হোক মাগরিবের পরে, মুসাল্লিদের বলে দিও। হ্যাঁ হুজুর, তো মাইক করবে না। হুজুর মসজিদের মাইক ভালো চলে না, ওই ভালো অচল মাইক, আমি জুলফিকার অচল, মাইক অচল, অসুবিধা নেই বলে এই মাইকে আজান দিতে গেলে গ্যান 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 করে শব্দ হয়, একজন হু হা করে। হুজুর উঠেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাইকটা দেখা যাচ্ছে গ্যান 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 করে একটু ফ্রেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাস বিসমিল্লাহ বলার পরে পুরো মাইকটা একদম ফ্রেশ হয়ে গেছে। আমি বলছি জেনে দেখেন, আবু মোল্লা পাড়া মঠের দিকে শুনে দেখেন, ঠিক বলছি বেটি। 10 তারিখে সাতুলিয়া মাদ্রাসা জলসা করতেন ভাঙড়ে, 11 তারিখে ছনি মাদ্রাসা জলসা করতেন, 12 তারিখে দাহারানি মাদ্রাসা জলসা করতেন, 13 তারিখে দুপুর বেলা 7 নম্বরে সরবানুর বাড়িতে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতেন। ছোট ছোট তখন তো সব ছোট ছোট, ইব্রাহিম হুজুর, ইসমাইল হুজুর, এইরকম করে এইয়া হুজুর, আবু তাহের হুজুর, সব ছোট ছোট হুজুর 4-5 জন সঙ্গে করে নিয়ে আসতেন। নিয়ে কোনে কেউ আব্বা কি এত ভালো খাওয়া হয়, সর্বান্ন বাড়িতে খাওয়া কই? হুজুর বলেছে তুমি আলু ছানা করবে, বেগুন ছানা করবে, ডাল পানি করবে। ঠিক আছে আব্বা। আব্বা এত ভালো খাওয়া ছেড়ে দিয়ে এই মঠ বাড়িতে ওখানে মালঞ্চের বুকে অশোকা ইট ভাটা, আবদার মোল্লার ইট ভাটায় ওখানে খাবার কথা বললো। আব্বা আপনি ওখানে নিলেন না, এখানে নিলেন। এর ঘর হেলে যাচ্ছে, মাটির দেওয়া, চালটা নিচু। ভাইরা বাবাজিরা, ছোট হুজুর কেবলা বললেন বাবা শুনে রেখে দাও, ভালো খাওয়া খেয়েছে অনেক জায়গা, এখানে যে খাওয়াটা এটা হালাল খাওয়া। এই মেয়েটা চেনো না বাবা, এই মেয়েটি বছরে একবার নয়, দুবার নয়, কয়েকবার আমার রাসূলের সঙ্গে দিদার হয়ে যায়। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলুন। ছোট হুজুর কেবলা রেগে গেলে, ও ভাইরা বাবাজিরা, হুজুরের সাহেবজাদা জিজ্ঞাসা করে দেখবেন, নামাজের টাইমে ডাকবেন, ঘরে শুয়ে শুয়ে জি বলতে পারবেন না, দরওয়াজা খুলে দাঁড়িয়ে জি বলতে হবে, না হলে দরওয়াজা ভেঙে দেবেন। ভয়তে উঠে তানারা জি বলতেন। ছোট হুজুর কেবলা রেগে গেলে সামনে কেউ যেতেন না। হুজুর আমার ডান দিকে বাম দিকে নিজে হেলে নিজের চেহারায় ফোঁক দিতেন। ছোট হুজুর কেবলা রেগে গেলে হুজুরের ঘরে যিনি জিকির করলেন, সাইফুল্লাহ হুজুরের বাড়ির পাশে ডান দিকে একটা ঘর আছে, ওই ঘরটা ওই জায়গায় একটি মেয়ে ছেলে কথা বললে ছোট হুজুর কেবলা চুপ হয়ে যেতেন, সামনে কেউ যেতে পারতেন না। ওখানে গিয়ে বলতেন উনি হলেন দাদা হুজুর কেবলার মেয়ে, অন্য কেউ নয়। ওই সময় বলতেন হুজুর আপনি আপনার বোনের কাছে ঠান্ডা হয়ে যান কেন? হুজুর কেবলা বললেন, এ ফুরফুরার মানুষেরা সবাই তোমরা চেনো না, জানো না, আমার এই বোনটাকে তোমরা চেনো না। প্রতি সপ্তাহে সপ্তাহে আল্লাহর নবীর সঙ্গে আমার বোনের দিদার হয়ে যায়। জোরে বলা যাবে না। যে মেয়েটি আল্লাহর রাসূলের দিদার পেয়ে যায়, ওই মেয়েটির সঙ্গে আমি কি ঠান্ডা খাব না, মেজাজ দেখাতে পারবো না, কেননা আমার নবী বলেন ঠান্ডা নবী। জোরে বল। কথা বুঝলে, ছোটখাটো মানুষ, ছোটখাটো মানুষ নয়। তিনি বলেছিলেন দাহারানির মাদ্রাসার জলসা তোমরা দেখবে, আমি কষ্ট করে এই মাদ্রাসার জলসা কায়েম করে রেখে দিয়ে যাচ্ছি। আমার বড় ছেলে এসে আমাকে এই জায়গা হাজির করে দিলেন। তবে এই তারিখটা আগে অন্য তারিখ ছিল, ছোট হুজুর কেবলা 12 তারিখ করে দিলেন, আর বলে দিলেন আমি আল্লাহর কাছে দোয়া রাখি দাহারানি যেন 12 তারিখে আল্লাহ ঈদ বলে ঘোষণা করে দেয়। প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন আসে না আসে, কোথায় কবে গা মরে যাওয়া কুটুম এসে হাজির। প্রত্যেকের বাড়িতে গোশত, প্রত্যেকের বাড়িতে একটা আনন্দ।
কথা বলেন। তাই রসুল আমার মক্কাতুল মুআজ্জামা ত্যাগ করে দিয়ে যখন তিনি আগিয়ে চলে গেলেন, ওখানে যাওয়ার পরেতে রসুল কেঁদে কেঁদে বলেছিলেন, যাও, এই জায়গাতে আমি এসেছি, মসজিদ তৈরি করতে হবে। আবু জেল বললেন, কোরআন নাজেল হয়েছিল কাবা শরীফের দুয়ারে, মক্কাতুল মুআজ্জামা, এই মক্কা শরীফে কোরআন নাজেল হয়েছে, এখানে নামাজ হবে, ওখানে নামাজ জেরা হবে, কারণ ওখানে কোরআন নাজেল হলো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরিল আমিন চলে যাও, আমার রসুল যেখানে যাবে কোরআন নাজেল সেখানেই হবে। জোরে বলুন। কোরআন নাজেল হয়ে গেল। রসুল আমার ওই মসজিদের নাম দিলেন মসজিদে নববী। ওই দিন থেকে আল্লাহ পাক কি করলেন, জানিয়ে দিলেন, যাও, ওটা হলো মক্কা শরীফ, আমি আল্লাহ এটা না করলাম মদিনা শরীফ। জোরে বলুন। তবে মদিনা শরীফ ঠান্ডা হবে, মদিনা শরীফের মানুষ ঠান্ডা হবে, মদিনা শরীফের হাওয়া ঠান্ডা হবে, মদিনা শরীফে ইবাদত বندگی করতেও ভালো লাগবে। জোরে বলুন। সেই থেকে মদিনা, সেই থেকে মদিনা। মদিনা শরীফে আপনি পৌঁছাবেন, এই আলোর জ্যোতি যেমন লাগছে, আমার রসুলের চেহারা মোবারকের জ্যোতি মসজিদে নববীর মধ্যে, এখানে এই মুসাল্লিদের এদের চেহারা, নবীর ভক্তদের ওই চেহারা লেগে যায়। জোরে বলুন। ইবাদত বندگی করতে ভালো লাগে। তাই আমার আপনার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ভালো ব্যক্তির জানাজা ওসিয়াত করলেন। সবাই মিলে দেখে বলছেন, এত কান্না, নবীর কাছে মনে হয় টাকা পয়সা নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবায়ে কেরামেরা, খলিফা গণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি বলেছিলাম, খাদিজা তোমার বিবাহ, তোমার ইন্তেকাল করার পর ভালো নামি দামি কাপড়ের ব্যবস্থা করব আল্লাহ যদি হায়াতে রাখেন। আমার বিবি খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নামি দামি কাপড়, রেশমি কাপড়, মখমলের কাপড়টা জোগাড় করবেন না, বরং আপনার চেহারা তালি দোয়া কাপড়টা দিয়ে আমি খাদিজা আমার চেহারায় কাপড়ের কাপড় বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন কবরে নেমে যাব, মুনকার নেকির এসে সওয়াল করবে, ওই সময় দেখতে পাবে আমার চেহারা থেকে আল্লাহর নবীর চেহারা মোবারকের খুশবুর কাপড়টা মিলবে। এই জায়গায় কবরের ফেরেশতারা কষ্ট দেবে না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীকে বলেছিলেন, আমাকে মাটি দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। আপনি যদি আলেম ওলামা, আপনি যদি পীর মুর্শিদ পীরজাদাকে নিয়ে জিয়ারত না করতে পারেন, যে ইমামের পিছনে আপনি নামাজ পড়েন, ওই ইমামকে নিয়ে আপনি বছরে আপনার বাপের মায়ের কবরের কাছে দাঁড়িয়ে যাবেন, কিছু অংশ কোরআন তেলাওয়াত করবেন, না হলে কিছু তাসবিহ তাহলিল দরুদ শরীফ পাঠ করে নিয়ে বাপের মায়ের কবরের কাছে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ নবী বললেন, ওই জায়গা দাঁড়িয়ে যখন দোয়া চায় আল্লাহ পাক ওই সময় বলেন, মালাইকা ফেরেশতারা, দেখো আমার এই বান্দা বাপের মায়ের কথা ভুললো না, এই দরদটা নিয়ে দাঁড়িয়ে গেছে, আমি আল্লাহ পাক তাদের ওসিলায় তার বাপ মার কবরের আযাব মাফ করে দিলাম। ভাইরা বাবাজিরা, আমার আব্বা নবী দিন দুনিয়ার বাদশা মাটি দিতে গিয়ে এক মোটা করে মাটি দিলেন। মাটি দেওয়ার পর হুজুর আমার আসেন, আবার তিনি আবাদ পেয়ে গেলেন। মা খাদিজা বলেছিলেন, একটু অপেক্ষা করবেন মাটি দিয়ে। উনি যখন আসেন চিন্তা করেন, মা খাদিজার গলার আওয়াজটা পেয়ে যান। আমার বিবি খাদিজা তো ইন্তেকাল করেছেন, তার গলা জিন্ত গলার আওয়াজ, হায়াতে থাকার গলার আওয়াজটা কেন পাওয়া যায়? আবার তিনি দাঁড়িয়ে গেলেন, আবার ওই আওয়াজ এসে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়াদা ছিল যাবেন না, দাঁড়িয়ে যান। আবার দাঁড়িয়ে গেলেন, আবার চিন্তা করলেন, কি গো আমার বিবি খাদিজাকে আজ কবরের নিচে নামিয়ে দেওয়া হলো, গলিতে গলিতে তালাশ করা হয়, কই আমার খাদিজাকে দেখতে পেলাম না। এক
এক এক করে দেখা যায় 3 মারতাবা আওয়াজ এসে যায়। ওই সময় বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, যে জায়গা দাফন করেছেন, মাটি মঙ্গিল করেছেন, ওই জায়গা লক্ষ্য করে দেখেন। ওই জায়গা দেখার পর আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ তাড়াতাড়ি ছুটোছুটি দৌড়াদৌড়ি করে ওই কবরে নেমে গেলেন। কবরে 2 দিকে 2টো হাত দিয়ে বলেন, আল্লাহ, এটা আমার বিবি খাদিজা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। এই খাদিজা কত সম্পদ আমার হাতে তুলে দিল, এই সম্পদটা নিয়ে আজ আমি ফন্টে দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমার খাদিজা আমার সঙ্গে এমন ব্যবহার করেছিল, এই খাদিজার ওসিলায় আল আমিন নামটা ছড়িয়ে গেল। আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত আমার জন্য জেগে থাকতো। আমি দরওয়াজার কাছে এসে একবার ডাক দিতাম, খাদিজা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিত, দরওয়াজা খুলে দিয়ে দিত। আমি জিজ্ঞাসা করলাম, এ আমার বিবি খাদিজা, ও খাদিজাতুল কুবরা, তুমি কি রাতে ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি ঘুমিয়ে পড়ি, সারা দিন পরিশ্রম করেন, দরওয়াজার কাছে এসে আপনি দাঁড়িয়ে যাবেন, কত না কষ্ট হবে, আপনি কত না দুঃখ পাবেন। যার জন্য আমি খাদিজা রাতের ঘুমটা আপনার জন্য ত্যাগ করে দিয়ে আমি আমার পিঠটা দরওয়াজার গায়ে লাগিয়ে থাকি। আপনি যখন হাজির হয়ে যান, আপনার চেহারা মোবারকের জ্যোতিটা আমাদের ঘরের দরওয়াজা ভেদ করে আমাদের ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলা যাবে না, রাসূলের চেহারা মোবারকের জ্যোতি, হক, সত্য, সঠিক। পরিবর্তন ছিল না সারা জিন্দেগি, এটা পরিবর্তন ছিল না। কথা বুঝলেন? সেজন্য ভালো করে মন খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা পড়েন, পড়েন, ভালো করে পড়েন। कोई जन्नत में जाएगा, कोई दोज़खों में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ले आला। একটু মুখ খুলে পড়ো না। হুজুর এসে গেছে, হুজুর এসে গেছেন, খুশি না বেজার? এই খুশি না বেজার? মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। আটু জোরে দাও না, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান পিসাব হুজুর কিবলা, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, হে মুখ খুলে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আশেপাশে যারা আছেন সবাই জলসায় চলে আসেন, হুজুর এসে গেছেন, সবাই চলে আসেন। মাইকের আওয়াজ বহুত দূর যাচ্ছে। কি এটা? শামীম মোড়ল হারিয়ে গেছে বাবা, একটু দেখো তো, ছোট বাচ্চা দেখো তো বাবা, যদি কেউ পেয়ে থাকে। সবাই উঠে দাঁড়ান সম্মানার্থে, সবাই ওঠেন আদব রক্ষা করার জন্য। ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা এসেছেন, সবাই উঠে দাঁড়ান। আসে